বাজারে গেছিলো, মাংস নিয়ে আসলো একটু। 3টে দিন ধরে এই বাচ্চাটার উপরে এরকম ভাবে অত্যাচার। এখানে ভাইয়ের রান্নাও কমপ্লিট, ভাত হয়ে গেছে ওখানে। বন্ধুরা কালকে ধাবায় মানে যা ইচ্ছে তাই খাবার, কোনো খেলাইকে ওয়াও দেখতে পাচ্ছ আমাদের। ও কি করেছে 3 তারিখে 9 খানা এত পরিমাণে খায় কি বলবো। তাও হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। হাঁপিয়ে গেছি গো বন্ধুরা। তো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 12টার কাছাকাছি, 12টা বাজতে যায়। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে, জানো তো বন্ধুরা, শরীরটা এতটা পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল, ঘুম কিছুতেই ভাঙেনি। তাই ঘুম থেকেই আজকে উঠেছি হচ্ছে 9টার সময়। ঘুম থেকে উঠে তারপরে ঘর বাড়ি ঝাড়পোছ করে, মানে ঝাড় দিয়ে মুছে, তারপরে পাপাকে খাওয়ালাম, দিয়ে তারপরে স্নান, মানে বসে এই তো পুড়ে করে যাচ্ছি আর কি, শুয়ে বসে কাটিয়ে তারপরে স্নান করে, যে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলবো। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, ওই যে তাই শুধু ঘরটাই নিয়ে এসেছি। আর কালকে তো সব বাসনপত্র মেজেছি, তাই জন্য আর হচ্ছে আজকে আর মানে প্রদীপ ওই সব কিছু মাজবো, শুধু ঘরটা নিয়ে এসেছি। আর ঠাকুরের যে থালা গ্লাসগুলো ওইগুলোই নিয়ে এসেছি ছাদে। আর রান্নাঘরে না মাজার মতো অবস্থায় নেই, রান্নাঘরের বেসিনে, তো ওই জন্যই নিয়ে এসেছি ছাদে। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলছি না, জামা কাপড়টা মেলে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করবো। চলো দেখো বন্ধুরা, আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দই দিয়ে, খই দিয়ে, ফল দিয়ে, মিষ্টি বাতাসা এইসব দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, মানে যাকে বলে দধিকর্মা। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে ঠাকুরকে, আর আজকে বৃহস্পতিবার পড়লাম, ঘটও পাল্টানো হয়ে গেছে আমার। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে প্রচুর কাজ আছে, মানে কাজ রয়েছে, বুঝতেই পারছো। রান্না করবো এখন, ঘড়িতে 12:30 বেজে গেছে। আর দেখো চন্দন আজকে অফিসে যায়নি, দই খইটা পরে মাখবো, একটু পরে মাখবো, এখন ঠাকুর খাক একটু। তো ওই যে চন্দন যায়নি অফিসে, বাড়িতেই রয়েছে। আর পাপার মা বাবা গেছে বাবাকে চুলটা কাটাতে, কারণ ওর চুলগুলো বড় হয়েছে। সোনারও চুলগুলো বড় হয়েছিল, কিন্তু কাটানো হলো না। এই দেখো অবস্থা, দেখো আমার ছেলেটার আরাম দেখো। কালকে রাত্রে বিশ্বাস করো বন্ধুরা, 2:30-3টের সময় কি বমি। ওর হবে না তো কার হবে? উল্টো পাল্টা, আমি জানি না, উল্টো পাল্টা চুলকাবে, এই করবে ওই করবে। আর এই যে টিভি চালিয়ে নিয়েছে। তো চলো এখন, আর ভাই রিয়া ওরা হচ্ছে খিচুড়ি। এই পুচকা, এই তো তরকারি ছিল, খাসনি কেন? না, কালকের ফুলকপি আলু তরকারিটা রয়েছে তো। তো চলো চন্দনকে, এই যে চন্দন আবার বাজারে গেছিলো, মাংস নিয়ে আসলো একটু, আর হচ্ছে পরোটা তো এটা মানে পরোটা তরকারি নিয়ে এসছে। সোনা খেলো একাই হাত দিয়ে বেড়ে, সোনা বাবাকে দিই চলো। আর ভাই ওরা খিচুড়ি আর তরকারি খেয়েছে, কালকের খিচুড়িটা এত টেস্ট, হ্যাঁ ওরা খেয়ে গেছে, খিচুড়ি তরকারি এগুলো খেয়েছে। তো আমি তো সকাল থেকে শুধু চা খেয়েছি। রিয়াই সকালে আজকে চা করেছে। আমার না শরীরটা কেমন যেন একটু লাগছিল, মানে গলা ব্যথা হয়েছে কালকে প্রচণ্ড পরিমাণে, সকালে উঠে দেখি পুরো গলা ব্যথা। তো যাই হোক, ওই যে চন্দন বাজার নিয়ে এসছে, চলো এখন হচ্ছে রান্নাবান্নার কাছে যাই। ওই দেখো 12:30 বাজে ঘড়িতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 2টো। সেই দেখো, সেই সেম কাহিনী, আজকেও সেই কারেন্ট নেই। বলো 3টে দিন ধরে এই বাচ্চাটার উপরে এরকম ভাবে অত্যাচার হচ্ছে, জানো। পরশু দিন তো দুপুরে ভাতই খেলো না, কালকে পুজো করলাম, রান্না করতে করতে সেই 2:30-3টের সময় পাপা খেলো, আজকে আবার হচ্ছে কারেন্ট চলে গেছে। বলো কেমন লাগে? তো ভাত চটকে খাওয়ালাম, মানে ম্যাগির মতো করে বানালাম চটকে, এই দেখো, কিন্তু খাওয়াতে পারলাম না, খেলো না, অফ তুলছে শুধু। তো এই জন্য আবার এই যে এই করছি, ভাত ইয়ে দিয়ে কি বলে চা, হ্যাঁ না ধনের গুঁড়ো তো নাই, চা শাকনা দিয়ে সেকে এখন এই যে ভাতটা চটকে এখন এইটা খাওয়াবো। আর রান্নাটা ভাই করছে, আজকে চিকেন নিয়ে এসছে বললাম তো চন্দন, তো ভাই রান্না করছে। পাপাকে খাওয়ানো হলো আর কারেন্টও আসলো। দেখো এই যে চটকে এখানে ফেলেছি ভাত, মানে রসটা করে, তারপরে সে খাওয়ালাম শাকনা দিয়ে সেকে। আর এই যে এখানে ভাইয়ের রান্নাও কমপ্লিট, ভাত হয়ে গেছে ওখানে, আর এই যে মাংসটা ফুটছে, আর এখানে গোল গোল করে এই যে আলু ভাজছে ভাই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো সবাই। পাপাকে ঘুম পাড়াচ্ছে রিয়া, ওই যে দেখো ঘড়িতে বাজে হচ্ছে 2:30 বেজে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো সবাই একসাথেই। আর আমার বরটা ওই যে দেখো ভস করে ঘুমাচ্ছে, সকালে বাজার করে এনে দিয়েছে, ব্যাস ওইটুকুই তার কাজ, ওইটুকু অবধি শেষ।
তো এখন ঘুমাচ্ছে। তো যাই হোক ডাকবো খেতে। কি তো সোনা এইমাত্র স্নান করলো, সবারই স্নান হয়ে গেছে, সোনাই এখন স্নান করলো। আর এই যে এখান দিয়ে আমার ছেলেটা এত আকাম করে কুকাম করে কি বলবো, পুরো গামলার জল ধরে এইখানে ঢেলেছে, ওকে দিয়েই আবার পরিষ্কার করিয়েছি। তো ওই যে দেখো স্নান করে বেরোলো, এত বড় হয়ে গেছে তাও কি দুষ্টুমি করে। এই যে ফোন, বনি ফোন করেছে। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট। এই যে দেখো সরু চালের ভাত, সোনার আবদার, সোনাকে আজকে সকালে বাবা কেলিয়েছে, তো ওই জন্য যে বাবা আমি সরু চালের ভাত খাবো মাংস দিয়ে। তো কালকে সত্যি কথা বলতে ধাবায় যে আমরা গেছিলাম, মুখের দিকে ধর, আমরা যে কালকে ধাবায় গেছিলাম, সত্যি কথা বন্ধুরা কালকে ধাবায় মানে যা ইচ্ছে তাই খাবার, কোনো খাবার তো ছিলই না, মানে ওই চিকেন মাটনের কোনো আইটেম ছিল না, শুধু চিকেনের ভর্তা ছিল, ব্যাস ওই ছিল। আর পনির দিয়ে তারপর হচ্ছে আমরা ওই সব দিয়ে খেয়ে এসেছি কালকে, জানো তো মাংস তৃপ্তি করে খেতে পারিনি, তাই জন্য চন্দ্রকে বললাম সকালে যে মাংস নিয়ে আসো, মাংসের ঝোল আর ভাত করবো আজকে। তো সোনা আবার বললো তুমি বসো, তো সোনা আবার বললো সরু চালের ভাত খাবো। তো এই যে দেখো মাংসের কালারটা দেখো, ভাই রান্না করেছে, জাস্ট ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। দেখতে পাচ্ছ আমার তো এখন জিভ দিয়ে জল গড়াচ্ছে ধরতে গেলে। ও মা আমি ওই কোণাটা বসবো, বাবাকে এখানে বসতে দেবো, বাবা না চিল্লাবে। তো চলো বন্ধুরা সবাই মিলে একসাথেই খেতে বসে পড়বো এখন। চলো টাটা, পরে কথা বলবো। দেখো দেখো গেটটা আটকে ধরে থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আমরা দেখো চায়ের আসন বসিয়েছি। রিয়া মুড়ি খাওয়া যায়নি, তুমি বলছি উড়ে চলে যাবে, উড়ে যাবে না, এর মধ্যে ভালো হবে দিদি। না আমি ভরে ভরে খাবো, ভরে ভরে খাবার মধ্যে না এর মধ্যে দাও। তো বন্ধুরা এই যে সোনাকে বলেছি চপ আনতে, বলেছি যে তোর মামি আর আমার তিনজনের তিনটে চপ আনবি, বাবা খাবে না, বাবাকে আমি খেলে অর্ধেক দেবো। ও কি করেছে, 3 তারিখে 9খানা চপ নিয়ে এসছে, 9খানা চপ, বেগুনি নিয়ে এসছে 3খানা, 3খানা আলুর চপ, 3খানা ভেজিটেবল চপ। এই তো আমার সোনার বাজার করা, বুঝেছো। তো যাই হোক ভাই চলে গেছে, যেহেতু ভাই তো নেই, ভাই হচ্ছে গেল কাজে, আর আমরা তিনজন মানে পাপারা রয়েছে, পাপারা থাকবে। তো যাই হোক প্রচন্ড গলা ব্যথা করছে, ওই জন্য চা করলাম, ওই যে রিয়ার চা আর এই যে আমার চা, সোনা চা খাচ্ছে। সবাই চাটা খেলো না, বলো চা খাবো না আমি, ও চপ সব খেলো না। ওই কালকে প্রসাদ ছিল, ফল প্রসাদ, সেগুলো ওই ফ্রিজে রেখেছিলাম। তারপরে ছিল হচ্ছে গিয়ে কি বলে ওই দই খই মাখা, মানে দধিকর্মা দই খই, সেটা খেলো, বললো আমি আর খাবো না, জোর করে একটা বেগুনি, বললাম একটা বেগুনি খাও তাহলে, তো একটাই বেগুনি খেয়েছে ব্যাস। তো চলো এখন আমরা চা মুড়ি খাই। আর ওই যে দেখো একজনের কিন্তু ভাত, তখন দুপুরবেলা ভাত গলা দিয়ে নামলো না, ওর চটকে ভাত দিলাম ম্যাগির মতো করে, 1 গাল নিয়ে 2 গাল নিয়ে ও বাপ। আর এখন দেখো ওই যে চপ খাচ্ছে। পিপি তুমি খাবা না, ভাত খাবা না, তুমি সব খাবা বলো। ওই দেখো একটু চপ শেষ হলে মুখের থেকে আবার নিতে যাচ্ছে। আর নাই, শেষ 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 পাপড়, আর না শেষ, এটা ভেজিটেবল খেয়ে দেখো শেষ না, পাপড় দেওয়া যাবে না, শেষ না আর পাপড় খেও না মা, তুমি মুড়ি খাও, দুটো মুড়ি খাও। ওই দেখো মুড়ি খাবে না, দেখো ওই দেখেছো, না না মুড়ি খাবে না, দেখো পাপড় দে আমাকে, কাণ্ডটা দেখো একটু খালি। দেখো পাপড় খাবে। আমার জীবনটা এরকম জ্বালা যন্ত্রণায় কাটে। আবার হাসে, দেখেছো ওকে যে ওই ঘরটা বন্ধ করে দিই, ওটাই তো বলছি বন্ধ করে দিয়েছি ঘরটা। ওই ঘরে লাইট বন্ধ করলে মা বাবাকে মশা কামড়ে। তো বন্ধুরা দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করতে বলছে, এগুলো চলে গেলে ম্যাচ পাপড়ের মধ্যে চলে যাবে। দরজা বন্ধ করে দাও। বন্ধ করলাম না দরজাটা। কি করবো না এবার, ভাই দেখিস ভাই পড়ে না, তুমি শুধু খেয়ে দেখো ভাই যেন না পড়ে। তো বন্ধুরা চলে এসেছি এই যে আবার রাতের খাবার নিয়ে। আমাদের সারাদিন শুধু খাওয়া আর খাওয়াই দেখতে পাবে তোমরা, আমাদের মানে সত্যি ব্লগগুলোতে দেখবে তোমরা, মানে আমরা এত পরিমাণে খাই কি বলবো, তাও আমাদের মানে কি বলবো খেয়ে পোষায় না। তো যাই হোক এই যে আমরা খেতে মামিকে একটা কচকচি দাও। সোনার বাবার খাওয়া হয়ে গেছে আগে, ওদেরকে আগে খাইয়ে দিয়েছি। সোনার বাবা তো শুয়েও পড়েছে, আর আমি আর রিয়া এখন খাচ্ছি। আর ওই যে পাপারও খাওয়া হয়ে গেছে, ওই যে বসে বসে মোবাইল দেখছে। তো যাই হোক, আর আমার না মাংস না একবার খেলে না, একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছা করে না, কেন কে জানে কি হয়েছে। তো ওই জন্য আবার একটু আলু ভাজলাম আর একটা ডিম সেদ্ধ করে নিলাম। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ঘড়িতে বেজে গেছে 11টা।
তো আজকে সব তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সব কিছু কমপ্লিট। তো এই যে শুয়ে পড়েছে সোনার বাবা এই ঘরে। দেখো আজকে ওরা দুজন এই ঘরে শোবে আর আমি ওই ঘরে শোবো। আর এই যে দেখো আমাদের সরস্বতী, আমি পুচকার পড়ার টেবিলে মানে সোনার পড়ার টেবিলেই রেখেছি সরস্বতী ঠাকুরকে, কারণ পড়ার টেবিলেই আমার মনে হলো বেস্ট জায়গা ঠাকুরের। তো যাই হোক চলো আমিও শুয়ে পড়বো এখন। পাপা আর পাপার মা শুয়ে পড়েছে। হ্যাঁ, গুড নাইট। তো রান্নাঘরে মোটামুটি সব কিছু গোছানো, আর ঘড়িতে বাজে ওই যে বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, রান্নাঘরের লাইটও। আর ঘড়িতে বাজে হচ্ছে, বললাম তাড়াতাড়ি শোবো, আমাদের আর তাড়াতাড়ি। ঘড়িতে বাজে হচ্ছে, দেখতেই পেলে কটা বাজে। তো তাড়াতাড়ি শুতে চাইলেও না আমাদের হয় না তাড়াতাড়ি। তো ওই যে পাপা আর পাপার মা শুয়েছে, আমিও শোবো এখানে এক পাশে। ভাই তো চলে গেছে, একটা মানুষ চলে গেলেই না বাড়িটা কতটা ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক আজকে দেখো আমি আর রিয়া একটু বেরিয়েছিলাম, মানে আমরা তিনজনে, আমি পাপা রিয়া তারপরে সোনা বেরিয়েছিলাম, আইব্রো করে এসেছি। কালকে মানে সরস্বতী পুজো চলে গেছে, তারপরে আমরা আইব্রো করে আসলাম। তো যাই হোক দেখো মাথার মধ্যে কি পরিমাণে খুশকি, কালকে শ্যাম্পু করেছি তারপরেও এরকম পরিমাণে খুশকি। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি কথা বলতে পারছি না, খুব টায়ার্ড লাগছে। টায়ার্ডের থেকে বেশি কি বলো তো, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আমার কি গলা ব্যথা। পাখা চলছে, পাখা না চালালে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আবার পাখা চালালে কি হয় বলো তো, এই যে গলা ব্যথা, ঠান্ডা, এমনিতেই তো ঠান্ডার প্রবলেম, তো গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, সেই জ্বর আসলে যেমন হয় সেরকম। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।